নমস্কার, পিঙ্কিস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরও একটু বেশি ভালো থাকার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। সবাই আশীর্বাদ করবেন যেন আমি আরও বড় হতে পারি এবং আমি যে ইউটিউবটা করছি যেন ওটা আরও বড় হয়। আপনারা সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন। তো চলুন আজকে কি কি মেনু হচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে পকোড়ার জন্য ভাজবো, তার জন্য এখানে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই চিকেনটাকে আমি এখানে ম্যারিনেট করব। তারপরে এখানে হচ্ছে পোলাওর জন্য আমি এখানে চালটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। হলুদ, তারপরে হচ্ছে একটু আদার পেস্ট, নুন, তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে একটু ঘি দিয়েছি, ভালো করে এখানে মাখিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ আলুটা ভাজা হয়ে যায়। আমি আর একটু ভাজাভুজি করতাম, কিন্তু ভাজাভুজি করার জন্য সবজিও সেরকম নেই। সেদিন বাজারে গেছিলাম, সবজি পাইনি সেরকম। বেশি কিছু করছি না। আজকে এই মেনুটা হচ্ছে এই চিকেন হবে, পোলাও হবে, আর একটু পকোড়া করব, আর একটু পায়েস করব, আর একটু পাঁপড় ভাজবো। মানে বেশি কিছু পাইনি, কারণ সবজি তো দোকানে পাওয়াই যায়নি। আর এই চিকেন বলুন বা পেঁয়াজ আরে বলুন, ওই গ্রিপ থেকে দিয়েছে, সেজন্য করতে পারছি, না হলে হয়তো হতোই না। আর চিকেনও পাওয়া যাচ্ছে না দোকানে। আমরা তো গিয়েছিলাম সেদিন বাজারে, আপনাদের দেখানো হয়নি যেহেতু, তবুও একটু শর্ট ভিডিও ছেড়েছিলাম, কিন্তু ওখানে সবজি বলতে কিছুই পাওয়া যায়নি এখন। এই আলুটাও নিয়ে এসেছিলাম, আলুটার দাম বলছে 50 টাকা করে। আর পশ্চিমবঙ্গে হয়তো এখন আলুর দাম হচ্ছে 20 টাকা করে, কিন্তু এখানে এখন আলুর দাম 50 টাকা করে। তবুও নিয়ে এসেছি আলুটা। আর আলুগুলো কীরকম রং দেখুন, লাল। আলুর কালারগুলো দেখেছেন, লাল হয়ে আছে। আমি না প্রথমে ভেবেছিলাম আলুগুলো নষ্ট হয়ে গেছে, তারপর যখন সব কেটে দেখি এরকমই লাল হয়ে আছে। তারপর বলছে, আমার হাজব্যান্ড বলছে, না না, এখানকার এই সময় আলুটা এরকম লাল লাল পাওয়া যায়। আচ্ছা, হতে পারে হয়তো। আলুটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমি ভাতটা বসিয়ে দেব। তার আগে আমি কিশমিশ, বাদাম এগুলো আগে ফ্রাই করবো, তারপরে বসাবো। অনেকটা লেটও হয়ে গেছে, একা হাতে করা মানে অনেকটা সময় লাগে। তারপরে ইন্ডাকশানে করছি, অনেকটা টাইমও লাগে। এটা গ্যাস হলে তো তাড়াতাড়ি হয়ে যেত, গ্যাস তো নেই। আর গ্যাস না নেওয়ার কারণ আছে, আমি অন্য একদিন ভিডিওতে বলবো। আর ইন্ডাকশানে একটা তো ইন্ডাকশান না, এই সব তো করতে অনেকটা টাইম লাগে। আর একটা সমস্যা হচ্ছে কী বলুন তো, নিজের বাজেটে নিজেকে করে খেতে হচ্ছে। এটা বাড়িতে থাকলে হয়তো মা বা শাশুড়ি করে দিত, কিন্তু এখানে তো আর সেরকম হবে না, নিজের বাড়িতে নিজেকে করেই খেতে হবে। তারপর বার্থডের জন্য কেকও আনতে গিয়েছিলাম কেক বেকারিতে। তো ওখানে যা দাম বলছে, এখানে 1,500 টাকার নিচে কোনো কেকই নেই। তো শুনে তো আটকে উঠেছি, পালিয়ে এসেছি আমি ভেবেছিলাম বাড়িতে তৈরি করব, দেখা যাক কী হয় সন্ধ্যাবেলার দিকে। বাড়িতে আমি তৈরি করতে পারি, এর আগেও করেছিলাম। আমি ম্যাগনেটের জন্য কী কী নিয়ে নিয়েছি, একটু দই নিয়েছি, আর কাসুরি মেথি নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি। যেহেতু হলুদ ওই চিকেন যখন ফ্রাই করেছিলাম তখন দেইনি, কারণ পুড়ে যেত, তার জন্য দেইনি। এখানে দিয়েছি একটু, আর একটু লবণ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আদা রসুনের একটু পেস্ট দিয়েছি। আর এখান থেকে 1 হাতা তেল নেব, এই গরম তেলটা যেটা চিকেন আরে ফ্রাই করেছিলাম, ওখান থেকে 1 হাতা তেল এখানে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। 1 হাতা আর হাফ হাতা মতো দিয়েছি। এবার এখানে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আলুটা ভাজা হয়ে গেছে, এবার পকোড়াটা ভাজা বসিয়ে দেবো। যেহেতু বেরেস্তাটা ভেজে দিয়েছি, তার জন্য কালারটা দেখবেন পুরো লাল হয়ে যাবে। আর 1 হাতে মোবাইল নিয়ে কিছু কাজ করাই যায় না। তার ম্যারিনেট করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এখানে ম্যারিনেট করে দিয়েছি। এবার আলুটাকে এর এক সাইডে রেখে দেবো, তারপর পকোড়াটা ভাজতে বসিয়ে দেবো। লেটও অনেকটা হয়ে গেছে। আলুতেও আমি হলুদ দিইনি, যেহেতু পুড়ে যাবে বলে। আর এই কড়াইটা না অ্যালুমিনিয়ামের, তার জন্য তাড়াতাড়ি লেগে যায় নিচে। এই যে দেখুন, আমি এখানে জল দিয়ে দিয়েছি চালে।
আমি এই কাপে 5 কাপ চাল দিয়েছি। এই কাপটায় এক কাপে চালের পেছনে আমি দিয়েছি 2 কাপ করে জল। তো আমি এখানে 10 কাপ জল দিয়েছি, 5 কাপ চাল দিয়েছি আর এখানে 10 কাপ জল দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, 2টো সিটি পড়লে নামিয়ে দেবো। যে দেখুন আমার এখানে চিকেন রেডি হয়ে গেছে। এবার একটু পায়েস বসাবো। এই যে দেখুন আমি এখানে পায়েসটা করে নিচ্ছি। কম করেই করেছি, বেশি করিনি, কারণ পায়েস কেউ এত খেতে চায় না। আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ একটা হাতে ফোন নিয়ে আর কিছু করা যায় না, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। পায়েসটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। বেশি কিছুই তো করতে পারিনি, কারণ কিছুই তো সবজিপাতি কিছুই পাওয়া যায়নি। আপনাদের তো বলেছি, কিছুই পাওয়া গেল না। এই যে দেখুন পায়েসটা হয়ে গেছে। এবার নাম করে নেব পায়েসটাকে। এবার পাঁপড়টা ভাজতে বসাবো। হয়ে গেছে, নাম করে নিই। নাম করে রেখে দিলে, কারণ শক্ত হয়ে যাবে, ঠান্ডা আছে তো বসে যাবে, তার জন্য নাম করে দেবো। এই যে দেখুন আমি এখানে পাঁপড় ভাজতে বসিয়ে দিয়েছি। কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তেলটা যেহেতু গরম হয়ে গেছে অনেকটা। আমি ওই গোল গোল পাঁপড়গুলো খুঁজছিলাম, কিন্তু ওগুলো পাইনি। এইসব পাঁপড়গুলো আমি জানেন ছোটোবেলায় অনেক খেয়েছি, অনেক মনে পড়ে। এইসব পাঁপড়গুলো দেখলে অনেক মনে পড়ে ছোটোবেলার কথা। ছোটোবেলায় অনেক খেয়েছি এইসব পাঁপড়গুলো। এই যে দেখুন আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে পায়েসও কমপ্লিট হয়ে গেছে আর পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে। পায়েসটা অনেকটা বসে গেছে, বলেছিলাম না যে ঠান্ডা আছে, বসে যাবে অনেকটা। বসে গেছে পায়েসটাও অনেকটা। যাই হোক, তাহলে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।